ভিউয়ার্স, বিউটি লিভ কানাডা থেকে লিজিয়া বোরহান বলছিলাম। আজকে চলে আসলাম আমার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। তো গত লাস্ট ব্লগে যখন আমি হাঁসের মাংস ভুনা করেছিলাম তখন বলেছিলাম যে আমি আসলে আমার ভাই বোনদের নিয়ে একসাথে যে কোনো যা কিছুই রান্না করি তা শেয়ার করে খেতে খুব পছন্দ করি। সেটা ব্যতিক্রম হয় না আজকেও। আজকে আমার শনিবার, আমি সাধারণত সব শনিবারে আমার অফ থাকে না, কিন্তু আজকে শনিবারটা আমার অফ। আমাদের এখানে স্যাটারডে সানডে অফ থাকে আপনি জানেন, কিন্তু আমাদের মধ্যে মধ্যে কাজ করতে হয়। আজকে আমার এবং আমার হাজবেন্ডের দুজনের অফ, বাচ্চার স্কুল তো অফই। তো চিন্তা করলাম যে তাহলে আজকে বিকালে কেন না সব ভাই বোনকে ডেকে আবার একসাথে সবাই মিলে একটু আড্ডা মারি, গল্প করি। আর এক দুইজন হয়তো ফ্যামিলি ফ্রেন্ডও আছে, তারাও হয়তো আসবে। সেই জন্য হঠাৎ করেই জাস্ট মাত্রই ডিসিশন নিলাম যে আমি সবাইকে নিয়ে কিছু একটা করবো। সেই জন্য খুব ছোটোখাটো আয়োজন, অনেক কিছু না, বাট সব কিছু অল্প কিছু হলেও সবার সাথে শেয়ার করে খাওয়ার মধ্যে একটা আনন্দ আছে। সেই চিন্তা থেকে আসলে আজকে আবার আমি সবাইকে ডেকেছি। আমার ভাই, আমার বোন, আমাদের দুজন কাছের ফ্রেন্ড, তারা আসবে। তো ওরকম কিছুই না, একটু মাংস, সলিড মাংস নিয়েছি, একটু ভুনা করব, বাচ্চাদের জন্য একটু চিকেন রান্না করব, একটু ডিম ভুনা করব, একটা ছোটো মাছ রান্না করব, ডাল অলরেডি আমি রান্না করে ফেলেছি। এই জিনিসগুলো একটু করব। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি আপনারা, আমি যে শেয়ার করি যেমন আমি আনন্দ পাই, আপনারা দেখে আনন্দ পান। আমি আপনাদের অনেক SMS পেয়েছি, অনেক মেসেজ পেয়েছি যে আপনারাও আমার রান্না দেখতে চান। আসলে আমি গ্ল্যাড, আমি আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক খুশি হয়েছি যে আপনারা আমার জিনিসটা পছন্দ করেছেন, আমার রান্নাটা আপনারা দেখতে চান। এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। যদিও আমি ওরকম কিছুই না, আমি হয়তো ওইরকম অনেক কিছু করতে পারি না, যতটুকুই করতে পারি, যাই পারি তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, এবং সেটাই যে আপনারা খুব ভালোভাবে গ্রহণ করেন, ভালোভাবে নেন, এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। এটা আপনাদের বলে বোঝানো যাবে না। আপনারা আছেন বলেই আমরা আছি, আমরা সাহস করে সামনে এগিয়ে যেতে পারছি। সব কিছু আপনাদের জন্যই। তো আজকে আমি যে রান্না করছি তাও একটু একটু করে সব কিছু আপনার সাথে শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো থাকুন আমার সাথে, থাকুন বিউটি লিভ কানাডার সাথেই। মলা মাছটা রান্না করে ফেলবো, সেই জন্য অলরেডি চড়িয়ে দিয়েছি চুলার মধ্যে হাঁড়ি। এখন আমি কড়াই চড়িয়ে দিয়েছি, তেল দিচ্ছি। তেলটা দিয়ে পেঁয়াজটা লাল করে তারপরে সব রান্না করবো। টমেটো, আলু আর বেগুন দিয়ে রান্না করবো মাছটা। দেখতে পাচ্ছেন আমার অলরেডি তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা করছে, এখন লাল হয়নি কিন্তু তেলের রঙটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর একটু রঙটা চেঞ্জ হলে পরে মশলাগুলো দিব, কারণ একদম লাল করবো না, ব্যারেস্তা করার দরকার নেই, কারণ এটা মাছ ভুনা করবো সেই জন্য। এটা 1 মিনিট হবে, দেন আমি মশলাগুলো অ্যাড করে দিব। অলমোস্ট আমার
মশলা কষানো হয়ে গেছে, উপরে তেল উঠে গেছে। এখন আমি সবজিগুলো একটু করবো, এর সাথে অ্যাড করে দিব। তো আজকেও আমি নিজেই করতেছি, আজকে আমি অলমোস্ট জেনে গেছি কীভাবে করতে হয়। আজকে ট্রাইপড ইউজ করতেছি, কারণ আমার বিদেশে থেকে দেখিয়ে দিতে আমাকে। গতবার আমি হাত দিয়ে ধরে ধরে করেছিলাম, সেজন্য একটু কষ্ট হয়েছিল। এখন ট্রাইপড ইউজ করে করছি, সেজন্য ইজি হয়ে যাচ্ছে আমার জন্য। আগে আমি আলুগুলো অ্যাড করে দিলাম, আলুগুলো একটু কষিয়ে নিব, দেন আমি বেগুন আর টমেটোটা অ্যাড করবো। আলুগুলো চিকন চিকন লম্বা করে কেটে নিয়েছি। আলুটা অনেক সময় টমেটো দিলে দেখা যায় টমেটো টকে, আলুটা অনেক সময় সিদ্ধ হতে চায় না, সেজন্য আলুটাকে আমি একটু কষিয়ে নিয়ে দেন আমি টমেটো আর বেগুনটা অ্যাড করবো। তো আমার অলমোস্ট অনেকটা আলুটা অনেকটা কষানো হয়ে গেছে। এখন আমি এর সাথে এটা বেগুনটা অ্যাড করে দিব। বেগুনটা আমার গাছেরই বেগুন, আমি ধুয়ে কেটে ডিপে রেখে দিয়েছিলাম, এই যে এখন এগুলো অ্যাড করে দিব। আবার একটু ঢেকে দিব। এটা এবার আসলে আমার বাগানে অনেক কিছু হয়েছে, বাট আমি ওইভাবে কিছু ফ্রোজেন করিনি, অল্প কিছু করেছিলাম, যেটা খুব রিসেন্টের জন্য খেয়ে ফেলতেছি। কারণ আমি আসলে বাসা মুভ করার একটা চিন্তা ভাবনা আছে, সেজন্য চিন্তা করেছি যে বাসা একটু মুভ করবো। ফ্রিজে যদি অনেক কিছু থাকে তাহলে ফ্রিজ থেকে জিনিসগুলো নেওয়া অনেক টাফ হয়ে যায়, 1-2 দিন ফ্রিজটা অফ রাখতে হয়, তো ওইটা একটু হ্যাসেল হয়। সে আবার উইন্টারে চলে এসছে, সেই জন্য এবার আসলে ভেবে আমি ফ্রোজেন ওরকম সবজি টবজি করিনি, খুবই অল্প কিছু করেছি, যেটা হয়তো বা 15-20 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, খেয়ে হবে। তা আমি অল্প একটু বেগুন রেখেছিলাম, অল্প এক জিপলক ব্যাগে টমেটো রেখেছিলাম, 1-2 জিপলক ব্যাগে অল্প একটু সবজি শাক রেখেছিলাম, এরকম অনেক কিছু রাখিনি না। তো সেগুলোই আজকে ওই টমেটো এবং বেগুন দিয়ে আমি মাছটা রান্না করছি। অনেকটা কষানো হয়ে গেছে বেগুন আর আলু। এখন আমি টমেটোটাও অ্যাড করে দিব। এই যে আমার গাছের টমেটো আমি ফ্রোজেন করে রেখেছিলাম ধুয়ে কেটে, এটা অ্যাড করে দিব। দিয়ে আর একটু কষিয়ে দেন ঝোল দিয়ে মাছটা ইউজ করবো। অল্প একটু দিব, ওরকমটা দিব না, কারণ তো বেশি লাগবে না। কাঁচামরিচগুলো ইউজ করবো এখন। কাঁচামরিচগুলো ভালোই ঝাল, আবার ঢেকে দিব। আবার আসছি ফিরে আপনাদের সাথে। ভুনা করবো, ডিম সিদ্ধ করে রেখেছিলাম, এখন ডিমগুলো ছেলা হচ্ছে, ছিলে তারপরে এগুলো একটু ভুনা করবো, ভেজে নিব আর কি। ডিমগুলো ঠান্ডা পানিতে ঠান্ডা করে রেখেছি, এখন ছিলে ফেলবো। যখন ভুনা করবো তখন আপনাদের সাথে শেয়ার করবো। পানি দিইনি, বাট টমেটো আর বেগুন মিক্স করার পরে অলরেডি অনেক পানি উঠে গেছে, তো আমার পানি দেওয়া লাগবে না আর। আমি চিন্তা করেছি এখন এটার মধ্যে মাছটা দিয়ে অল্প জলে ঢেকে দিব, আস্তে আস্তে এটা হবে। দেন হওয়ার পরে ফাইনালি আপনাদের তো আবার দেখাবো। এখানে মাছগুলো অ্যাড করে ফেলতেছি। মলা মাছ, এটা বাংলাদেশি দোকান থেকে কিনে এনেছি। ছোট মাছগুলো খুব নরম হয়, এগুলো বেশি নাড়াচাড়া করলে এগুলো ভেঙে যাবে, সেজন্য আস্তে উপরে দিয়ে আমি জালটা কমিয়ে দিব। নামানোর আগে শুধু ধনেপাতা দিব আর লবণ চেক করেছি, নামানোর আগে আবার একটু লবণ চেক করে নিব। ইনশাআল্লাহ আশা করতেছি ভালোই হবে। এখন আমার ভাই বোনরা খেয়ে যদি ভালো বলে তাহলেই ভালো আর কি। তো লাস্টে আবার আপনাদেরকে পরে আবার দেখাচ্ছি কি অবস্থা হচ্ছে।
সলিড মাংস নিয়েছে, কোনো হাড্ডি ছাড়া শুধু সলিড মাংস ছোটো ছোটো করে পিস করে নিয়েছে। ওটা একটু ভুনা ভুনা করবো, একটু ডিফারেন্ট ওয়েতে করবো। তো সেটার জন্য হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি আমি অলরেডি। তেলটা একটু গরম হলে পেঁয়াজ দেবো, যেন অন্য সব মশলা একটু গরম করতেছি। আমার সলিড মাংস, এখানে অনেকগুলো সলিড মাংস বোঝা যাচ্ছে না, কারণ বলের মধ্যে সবই সলিড। এটা একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করবো আর কি। আজকে সবসময় তো হাড় সহ মাংস রান্না করি, আজকে সলিড মাংস নিয়ে এসছি আমি কিনে, একটু সলিড মাংস রান্না করবো অন্যভাবে, একটু ডিফারেন্ট ওয়েতে খাওয়াতে ভালো লাগে সবাইকে আসলে। এখন আমি তো চেয়েছি ভালো মনে করে, দেখা যাক রান্নাটা কেমন হয়, সবাই খেয়ে কী বলে। তেজপাতা দিচ্ছি, ছিঁড়ে দিচ্ছি, দেন আমি পেঁয়াজটা দিব, কালার দিচ্ছি। খুব বেশি আস্ত দিব না, আস্তটা কামড়ে পড়লে ভালো লাগে না। আমি সাধারণত এটা এই গুঁড়ো করে দিই বা বেটে দিই, গুঁড়োটাই দিই, গরম মশলা যে মিক্স গুঁড়ো সেটা দিব আর কি। তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু লাল হবে, অন্য মশলাগুলো অ্যাড করবো। এটা লাল হচ্ছে, এটা পেঁয়াজটা লাল হবে। এদিকে দেখেন আমার আবার এইখানে মাছটাও হচ্ছে, কম জালে দিয়ে রেখেছি, এটাও হচ্ছে। কারণ একসাথে চড়িয়ে দিয়েছি, কারণ অলমোস্ট বিকেল হয়ে গেছে। ওদেরকে আমি সন্ধ্যার পরে আসতে বলেছি, তো সবাই আসবে। তো আমার যদি রান্না না হয় এর মধ্যে তাহলে তো আবার সমস্যা, সেই জন্য আর কি আমি সব কিছু একসাথে চলে চড়িয়ে দিয়েছি। এটা হয়ে গেলে দেন আমি ডিমটা ভুনা করে ফেলবো মাছটা হওয়ার পরে। পেঁয়াজগুলো অনেকটা নরম হয়ে এসছে, লাল করবো না। এখন আমি এটার সাথে একটু লবণ মিক্স করবো, কারণ লবণ যদি পেঁয়াজের সাথে মিক্স করা যায় ভাজার সময়, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। অল্প করে লবণ মিক্স করছি, জাস্ট পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হওয়ার জন্য। দেন আমি সব মশলাগুলো ইউজ করবো। মশলা অ্যাড করবো প্রথমে, এটার মধ্যে আদা রসুন একসাথে বাটা আছে, এটা আমি একটু বেশি করে দিব। আদাটা দিলে ভালো লাগে রান্নার মধ্যে। মাংসটা আমি একটু ভুনে দিয়েছি, একটু আগে কষে নিব, দেন আমি অন্য মশলাগুলো অ্যাড করবো। আদার যে কাঁচা স্মেলটা ওটা যখন চলে যাবে তারপরে আমি অন্য মশলাগুলো ইউজ করবো। একটু সময় নিয়ে করতে হয়, কারণ আসলে টেস্টটা আসবে না। একটু ঝাল দিব, একটু ঝালও দিব, একটু মিষ্টিও সসের সাথে ইউজ করবো, একটু ডিফারেন্ট রান্না করবো, দেখা যাক কেমন হয়। একটু কাবাব মশলাও দিব আমি এটাতে, এটা আরও পরে দিব। তারপরে আমি একটু মশলাগুলো ইউজ করবো, অন্য মশলাগুলো অ্যাড করবো। ধনিয়া দিয়ে দিলাম, টমেটো হলুদ দিব, হলুদটা আসলে আমি বেশি লাগবে না, টমেটো একটু কম। মরিচ একটু ঝাল দিতে একটু বেশি দিতে হবে, যা যার টেস্ট অনুযায়ী। আমরা একটু এখানকার গরুর মাংসগুলো একটু মিষ্টি জাতীয় হয়, একটু মানে টেস্টটা কেমন জানি বাংলাদেশের মতন একটু টেস্ট আছে। সেই জন্য যখন রান্না করি এখানে মাংসগুলোতে একটু গরুর মাংসটা একটু ঝাল দিই, তাহলে ভালো লাগে। এটা হলো আমার গরম মশলা, আমি এটাও দিচ্ছি, মিলিয়ে নিব। পানি অ্যাড করবো মশলাগুলো ভালো করে কষানোর জন্য। আমি সবসময় চেষ্টা করি তেল কম দেওয়ার জন্য, কতটা দিতে পারি জানি না কম, কিন্তু চেষ্টা করি একটু কম দেওয়ার জন্য। তেলটা আসলে হেলথের জন্য, স্বাস্থ্যের জন্য ভালো না, আমি বেশি তেল ইউজ করা।
তারপরও তো একটু দিয়ে দিই। তাও আমি ইদানিং আমি ট্রাই করছি যতটা কমে পারি, কিন্তু হয় না, দেখা যায় একটু বেশি করে গেছে, তাও আজকে কমই দিয়েছি। একটু মশলাটা একটু ভোনা হোক, দেন আবার দেখাচ্ছি। সস দিব, একটু কেচাপ দিব, মিষ্টি সস যেটা রেগুলার, যেটা যেটা আমি ইউজ করি, এটা ছোটটা তো আমরা খাই, আমি বড়টাও নিয়ে আসি, কারণ অনেক কিছুদের আগে এটা রিফিল করে নিয়ে এসেছি। শাড়িগুলো ধরে নিতে হয়, না হলে গরম হয়ে যায়। দেখতে পাচ্ছি না, জানি না তেলটা উঠে গেছে, উপরে তেল উঠছে, এখন মাংসটা অ্যাড করবো। লেবুর রস ইউজ করবো আমি, লেবু কিনে ওটা রস করে ফ্রিজে ডিপ করে রাখি, এরকম করে আইসের বক্সের মধ্যে। তো আমি এটা এখন অ্যাড করবো। একটা টেস্ট আসবে এরকম। আমি জানি না অনেকে ইউজ করে কিনা, বাট আমি ইউজ করি, এমন অনেক টেস্ট লাগে, এটা টেস্ট অন্যরকম আসে। একটু মশলাটা কষবে। তো আমি লেবুটা মিশে গেছে। আসলে এটা দিয়েছে এই জন্য আপনি দেখেছিলেন যে আমি ঝালটা একটু বেশি দিয়েছি, তাতে ক্যাচাপ ইউজ করেছি, আবার আমি লেবুর রস ইউজ করছি। তো টক ঝাল মিষ্টি যেটা কম্বিনেশনের টেস্ট অন্যরকম আসে। আবার আমি কাবাবের মশলা ইউজ করবো, একটু বারবিকিউ কাবাব ফ্লেভারের জন্য সেটাতে ভালো লাগবে। যেহেতু এটা সলিড মাংস এমনি ভালো লাগে, চাপ ছাড়া আমি সলিড মাংস কম রান্না করি। রান্না করে ডিফাইন করে রান্না করি। এই যে মাংসগুলো অ্যাড করছি। এখানে আমাদের উইদাউট বোন মাংস পাওয়া যায়, উইথ বোন মাংস পাওয়া যায়। এক একটা রেট এক এক রকম। আমরা যখন যেটা দরকার হয়, এটা এখানে এটা একটা সুবিধা আছে, এখানে আমরা সব কিছুই পাই। আমরা যখন শুধু ড্রামের স্টিক চাই তখন শুধু ড্রামের স্টিক নিয়ে আসি। এখন অবশ্য বাংলাদেশেও পাওয়া যায়, কিন্তু এখানে অ্যাভেলেবেল আর কি। তো এবার গিয়ে আমি শুধু ফ্রেশ মিট নিয়ে আসছি, যে ফ্রেশ মাংসটা রান্না তো বন্ধ হবে। নর্মালি রেগুলারলি তো সবসময় উইথ বোনই রান্না করি, শুধু যখন চাপ রান্না করি তখন আমি বড় করে সলিড মাংস নিয়ে আসি। আজকে চাপ না করে একটু অন্যভাবে রান্না করছি। তো এখন একটু ঢেকে দিচ্ছি, একটু সময় লাগবে করতে, এরা পয়সা আবার আসছে। হয়ে গেছে আমার, নেড়ে দিয়েছি। এখন আমি ধনেপাতা দিব, দিয়ে হয়তো 2-3 মিনিট একটু ঢেকে রেখে তারপরে নামিয়ে ফেলবো। নামানোর পরে দেখাচ্ছি কেমন হবে মানে রিয়েল লুকটা। এখন আপাতত আমি ধনেপাতা দিয়ে দিলাম, এটাও ফ্রোজেন ধনেপাতা। আমি থেকে আমরা ধনেপাতাগুলো ডিপে রেখে দিই, যখন লাগে তখন ইউজ করি আর কি। অলমোস্ট হয়ে গেছে, এখন আমি ঢেলে ফেলবো। একটু যেটুকু পানি আছে, আমি তো পানি দিইনি, সেটুকু লাগবে, কারণ আলু দিয়েছে, আলুটা আবার টেনে যাবে। একদম শুকনো হয়ে গেলে আবার ভালো লাগবে না। তো এখন নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমার এটা।
কষার লুকটা আমার এরকম হয়েছে। মলা মাছ, বেগুন আলু টমেটো দিয়ে মলা মাছ বোনা চচ্চড়ি আর কি, একটু চিপচিপা, খুব শুকনো চচ্চড়ি। এখন কি অবস্থা, এই যে মাংসটা কষা দিয়েছিলাম যে অনেকটা ঝোল বেরিয়ে গেছে, দেখেন অনেকটা ঝোল বেরিয়ে গেছে। এটা আসলে এই ঝোল, এই মাংসের যে পানি বের হয় ওটা দিয়ে এটা হয়ে যাবে আমার ধারণা, আলাদা পানি দিতে হবে না, আলাদা পানি দিলে আসলে টেস্ট আসবে না, এমনি আস্তে আস্তে হবে অল্প জালে। জালটা একটু পরে আমি একটু কষানো হলে পরে কমিয়ে দিব, যে অল্প জালে এটা হওয়ার জন্য হচ্ছে। এখান দিয়ে আমি এবার ডিমটা একটু চড়িয়ে দিব সাথে, মানে সময় করতে পারবো না, সময় ম্যানেজ করতে পারবো না। আর আমি সব রান্নার চাই সবার আগে রান্না শেষ হয়ে যাক, যাতে ওরা আসলে পরে একসাথে গল্প করতে পারে। কারোর সামনে রান্না করতে ভালো লাগে না, আমার গল্প করতে ভালো লাগে, গল্পের জন্যই তো সবাইকে ডাকা। সবার সাথে একসাথে গল্প না করে তখন যদি কাজ করি তাহলে তার গল্পটা হচ্ছে না। কবুতর ডিমটা আগে একটু লবণ আর হলুদ একটু তেলে ভেজে নিব, দেন আমি ডিমটা ভুনা করবো, তাহলে ডিম ভুনাটা টেস্ট করছে। সবাই করে, শুধু ডিমটা এমনি সিদ্ধ করেই ভুনা করে ফেলেন, একটু ভেজেই সবাই করে, আমিও ব্যতিক্রম না, এভাবেই করছি। নর্মাল যে এটা সেটাই করছি, সাথে একটু টুইট করে কিছু দিব, সেটা যখন দিব তখন তারপর দেখতেই পারবেন। সব কিছুর মধ্যে একটু একটু অন্যরকম ভালো লাগে। দেখা যাক, এখন এটা একটু তেল দিয়ে একটু ভাজবো। তেলটা একটু গরম হলে ডিমগুলো দেন পেঁয়াজ দিয়ে ডিমটা আবার ভুনা করবো। ডিমগুলো একটা করে দিয়ে একটু ভেজে ফেলবো। একটু ভেজে নিচ্ছি, দেন অল্প করে হালকা একটু ভেজে ব্রাউন করে লেঙ্গুল খেয়ে রাখবো। তারপরে আবার অল্প করে একটু ডিমটা ভেজে তারপরে খেয়ে রাখবো, দেন আমি মশলাগুলো কষিয়ে দেন এটা দিব, ডিমটা আবার দিয়ে ভুনা করবো। একটু ডিফারেন্ট হয়ে গেছে ডিমটা ভুনা করবো, তার মধ্যে একটা ডিফারেন্ট মশলা ইউজ করবো, যার জন্য এটার মধ্যে একটা টেস্ট আসবে। আশা করি সবার কাছে ভালো লাগবে। জানি না, আমি আসলে ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, আমি এক জায়গায় খেয়েছিলাম, এটা ভালো লেগেছিল। দেখা যাক কী হয়। তো এটা অনেক ভালো হয়েছে। আসলে এই রেসিপিটা বা এই বললাম আমি একদিন খেয়েছিলাম, এটা খেয়েছিলাম অপু ভাইয়ের কাছে। অপু ভাই আমাদের এখানকার একজন ইউটিউবার, কিচেন অফ স্পাইসি ওনার ইউটিউবের নাম। তো উনি একদিন রান্না করেছিল এই আচারি, এটা আর আচারি ডিম ভুনাটা, তো সেটা আমার কাছে ভালো লেগেছিলো। তো ওইটাই চেষ্টা করছি, ওরকম ঠিক ওনার মতোই না, তবে এই মশলাটা আমি ইউজ করবো একটু আচারি ফ্লেভার রাখার জন্য। তো ওইটা আমি আসলে অপু ভাই থেকে নিয়েছি, থ্যাংকস অপু ভাই, কারণ উনি আমাকে এটা টেস্ট করেছিল, আমি খেয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিল আমার এটা। সেই জন্য ভাবলাম যে আমার যেহেতু ভালো লেগেছে, আমি আমার ভাই বোনদের সাথে এই জিনিসটা শেয়ার করি, হয়তো ওদেরও ভালো লাগবে। এই চিন্তা করছি আসলে আজকে আচারি ডিমটা ভুনা করা, দেখা যাক কেমন হয়। আমি এখন এগুলো উঠিয়ে ফেলবো। খুব বেশি যদি লাল করি তাহলে এগুলো অনেক সময় শক্ত হয়ে যায়, ভালো লাগে না। ডিমটা আসলে বাচ্চারা পছন্দ করে, বড়রাও খায়, সেজন্য ডিমের আইটেমটা করা। পেঁয়াজটা দিয়ে দিব এটার মধ্যে।
বেশি পরিমাণে দিব, ভুনা করছি। পেঁয়াজটা লাল হোক, দেন আবার আসছি আপনার সাথে। গরুর মাংসটাতে ভালো ঝোল উঠে গেছে, দেখতে পাচ্ছেন অনেক ঝোল উঠে গেছে। তো আশা করছি এই ঝোলেই আমার মাংসটা রান্না হয়ে যাবে, এটার মধ্যে আর আমাকে পানি দিতে হবে না। তো আমি লবণটা টেস্ট করবো একটু, দেখে নিবো লবণটা কেমন, দিতে হবে কিনা। লবণ দিতে হবে, লবণটা অনেক কম হয়েছে। কাবাব মশলা ইউজ করবো, বলেছিলাম এটা ডিফারেন্ট ওয়েতে করবো, সেই জন্য আমার কাবাব মশলা লাগবে। কাবাব মশলাটা আমি নিজেই তৈরি করি সব রকম মশলা দিয়ে, বেশি জায়গা থেকে শুরু করে সব কিছু দিয়ে একটু সাজিরা সব দিয়ে এটা বানাই। এবং এটা বানিয়ে আমি রেখে রেখেছি কাবাব মশলা তৈরি করে। তো এটা ভালো লাগে, টেস্টটা আসে অন্যরকম। তো আজকেও আমি এটা ইউজ করবো। আসবে, কারণ যেহেতু আমি একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করছি মাংসটা, সেই জন্য এটা ইউজ করলাম। এখন আমি ঢেকে আবার রেখে দেবো, সিদ্ধ হবে। পেঁয়াজটাও অলমোস্ট অনেকটা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। আর একটু হওয়ার পরে আমি পেঁয়াজের মধ্যে মশলা দিয়ে দিব, আর একটু হবে, একটু পেঁয়াজটা হোক, একটু লবণ দিয়ে তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। মোটামুটি আদার গন্ধটা চলে গেছে, এখন আমি অন্য মশলাগুলো অ্যাড করে মধ্যে গরম মশলা দিব। আচারের যে মশলা ইউজ করবো সেটা অলরেডি আমি ভেজে গ্রাইন্ডারে গুঁড়ো করে রেখেছি, তো সেটা আমি পরে ইউজ করছি। পানি ইউজ করবো এটার মধ্যে মশলাটা হালকা কষানোর জন্য, কারণ আমি এই মশলাটা একটু পরে ইউজ করবো, কারণ ওটা অলরেডি যেহেতু আমি ভেজে গুঁড়ো করে রেখেছি, সেহেতু ওটা আর তেলের মধ্যে দিয়ে ভাজার কিছু নেই। আসলে রান্না অনেকভাবেই করা যায়, এক এক অঞ্চলের রান্না এক এক রকম। অঞ্চল ভেদে যেমন রান্নার ডিফারেন্স আছে, এবং মানুষ এক একজন এক একভাবে। এখন তো সবাই নতুন নতুনভাবে ট্রেডিশনালটা ভেঙে নতুনভাবে ট্রাই করে, একটু নতুনভাবে ফ্লেভার দিয়ে নতুনভাবে কেমন লাগে, অনেক সময় খুব ভালো হয়। এটাও সেরকম হয়তো একটা ট্রাই, আমি জানি না আমারটা কেমন হবে। ওই যে একটা খেয়েছিলাম তারটা ভালোই হয়েছিল, তো আমি আমার মতো করছি, দেখা যাক কেমন হয়। তেলটা কষে করে চলে আসলে যেন আমি এটা ওই মশলাটা ইউজ করে ডিমগুলো দিয়ে দেবো। তেলটা উঠে গেছে, এখন যে আচারি মশলা ওটা ইউজ করে আমি ডিমগুলো দিয়ে দেবো। এটা আমি অল্প করে দেবো, অল্পতেই ভালো করে দেওয়া যায়, কারণ যেটা আমি এটা পুরো করে নিয়েছি সেই জন্য আমি বেশি দিতে হবে না। ফ্লেভারটা অলরেডি এখানে চলে আসছে, আপনারা তো ফ্লেভারটা পাচ্ছেন না, বাট আমি পাচ্ছি, বেশ সুন্দর একটা ফ্লেভার এসছে। ডিমগুলো অ্যাড করে দিব।
জালটা কমিয়ে একটু ঢেকে দিব, কিছুক্ষণ হলে দেন নামিয়ে ফেলবো। কারণ ডিম সিদ্ধ করা ভাজা ডিম হতে বেশিক্ষণ লাগবে না। এখন লবণটা দিয়ে ফেলবো, লবণটা ঠিক আছে। একটু ঢেকে দিব, তো এখন আমি আবার একটু মিলিয়ে দিচ্ছি, জালটা কমিয়ে দিয়েছি। একটু করে 5 মিনিট করে তখন আমি ফেলবো। পানি অ্যাড করছি না, কারণ পানি অ্যাড করার দরকার নেই, একদম ভুনাই করবো, পানি দরকার নেই। দেন টেস্ট করে দেখি কেমন হয়েছে। জানি হয়েছে, আমার কাছে তো আমি লাগছে। এখন তুমি একটু দেখতে পারো, দেখো কেমন হয়েছে। এখন দেখা যাক সবাই কি বলে। আমার ভাই বোনরা কি যদি ভালো বলে তাহলে ভালো। আর থ্যাংক ইউ অপু ভাই, খুব মজার একটা জিনিস খাইয়েছিলেন আপনি, সেটা দেখে এটা রান্না করা। আমি সবসময় একটা জিনিস প্রেফার করি, কারো থেকে কিছু শিখলে সেটা বলতে কোনো নিজেকে ছোট না, বরঞ্চ কারো যেটা প্রাপ্য প্রশংসা সেটা করলে নিজে আরো বড় হওয়া যায়। অনেকের এক ধরনের ভ্রান্ত ধারণা আছে যে আমি বলে ফেলবো ওর থেকে শিখেছি বা ওর থেকে দেখেছি, তাহলে বোঝা আমি ছোট হয়ে যাচ্ছি। না, এটা একেবারে একটা মানে ভুল চিন্তা। কারণ কারোর থেকে কিছু শেখার মধ্যে কোনো লজ্জা নাই। শিখতে তো যে কোনো ইজি আপনি শিখতে পারেন, আর সবাই সব কিছু পারবে এমনও তো কথা না, তাই না? প্রত্যেকটা মানুষই ডিফারেন্ট আইডেন্টিটি ডিফারেন্টভাবেই করে যে কোনো জিনিসই। একই জিনিস সেও রান্না করেছে, তারটা একরকম হবে, আমারটা একরকম হবে। এখন আমি তারটা বলতে আমার সমস্যা কি, আমি তার থেকেই শিখেছি এটা। এই জিনিসগুলো অনেকেই ভুল করে, অনেকেই এটা কমপ্লেক্সে ভুগে যে হয়তো আমি তার নাম বলে ফেলতেছি তাহলে মনে হয় আমি ছোট হয়ে যাচ্ছি। না, নট লাইক দ্যাট। কারো প্রাপ্য জিনিসটা দেওয়ার মধ্যে কোনো ছোট বড় কিছু নেই, বরং যার জিনিসটা করলে তারও ভালো লাগবে যে আপনি তারটা শিখে করেছেন এবং তার কথা বলছেন। আমি সবসময় আমি আমার বাচ্চাকে ওই কথাটাই বলি, কারো থেকে যদি এতটুকু কখনো কোনো উপকার পাও বা কারো থেকে কোনো হেল্প পায়, সেটা সবসময় বলতে হবে। কারণ আপনার এই জিনিসটাই ওই মানুষটাকে আপনার প্রতি আরো করবে, সে যদি আরো কিছু করতে চায় তখন সেটা হবে যে একে একটু কী করি, কারণ এ তো সবসময় আমার এই জিনিসটাকেই করে, মূল্যায়ন করে আমার মনে হয়। এবং এটা একটা ভালো দিক। যে কোনো মানুষেরই সবারই অনেক গুণ থাকে, মানে আবার অনেক দোষ থাকে। সব মানুষকে সব কিছুই সব মানুষের পারফেক্ট হবে এমন কোনো কথা নেই, তাই না? তো আমার এইটা অলমোস্ট হয়ে গেছে ডিমটা, তো এখন নামিয়ে ফেলবো। নামানোর পরে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। টমেটোটা ঠিক করে আরেকটাকে নিয়ে নিই, যে এটা ভাজি, কারণ তেলটা দিতে হবে। এই হয়েছে আমার ফাইনাল লুকটা, দেখাচ্ছি আপনাদের। আশা করি খেতেও মজাই হবে। আমার কাছে তো টেস্ট করে ভালোই লেগেছে, এখন সবার কাছে কেমন লাগে জানি না। ধরে রেখেছি, অনেকটা সিদ্ধ হয়ে গেছে। পিঠের মতো হয়েছে, আরো লাগবে সময়। মাছের সাথে অন্য কিছু রান্না করে নিচ্ছি, কারণ এটা হতেই তো অন্য সব কিছু রান্না হয়ে যাবে। ঢেকে রাখছি, নাড়া দিয়ে দিতে এখন আমি।
কষানো করে এটা হচ্ছে তেলের মধ্যে দেন আমি অন্য মশলা সব অ্যাড করবো। মুরগি অলমোস্ট কিছুর সাথে মুরগি তেলের মধ্যে পেঁয়াজের সাথে অলমোস্ট ভাজা হয়ে গেছে, আর একটু ভাজলে হয়ে যাবে। দেন আমি আমার মশলা সব অ্যাড করে দিব। এখানে দিব আদা রসুন বাটা, গরম মশলা, হলুদ, ধনিয়া, দেন মাংস দিব। ভালোভাবে কষানো হয়ে গেলে কিছু কিছু কথা ইউজ করবো আমি। ঢেকে দিব, কষানোটা ভালো করে হোক। মাংসটা অলমোস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম কালো কালো ঘন ঘন হয়েছে। আমি লবণ টেস্ট করেছি, সব ঠিক আছে। তো আমার মাংসের ফাইনাল লুক হয়েছে এরকম। একটু দেখাও, সামনে ক্লোজ করো। এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো মাংস রেডি। মাংসটা ঢালবো না ডিশে, কারণ গরুর মাংস তো এটা খাবার আগে গরম করে তারপরে ঢালবো, নাহলে টেস্ট লাগবে না। চিকেনটা অলমোস্ট দেখতে পাচ্ছেন আমি মশলা দিয়ে পরে আবার ধুয়ে দিয়েছিলাম কষানোর জন্য। কষানো হয়ে গেছে, কষানো হবে, কষানোর মধ্যেই রান্না হয়ে যাবে। আমি তো পানি মিলাবো না, তবে এখন আমি একটু পেপার মিলাবো সাথে। দেখি লবণটা কী অবস্থা। না, লবণ দেওয়া হবে। মিশিয়ে নিই, দেন আমি সাথে পেপারটা মিশিয়ে দিব। পেপারগুলো আমি অনেক কালারের পেপার আছে, এগুলো আমি কেনে কেটে ধুয়ে দিকে রেখে দিই, যেন যখনই দরকার হয় রান্না করতে পারি। সেই জন্য এরকম একটু পরে আবার এটা ঠিক হয়ে যাবে। তো পরে আবার যখন দেখাবো তখন দেখবেন যে একদম নরমাল হয়ে গেছে। চিকেনের ফাইনাল লুক দেখতে পাচ্ছেন আপনারা। দেখতেছেন পেপারগুলো সব মিলে গেছে। আমি বলছিলাম যে পেপারগুলো দেখা যাবে না, ওরকম করে বোঝা যাবে না। এই তো এখন আমি ঢেলে নিব, এটা দেখাচ্ছি আপনাদের সাথে ঢালার পর ফাইনাল লুক আমার চিকেনের। তো এখন আমি চিন্তা করলাম সব কিছু করে চিনি একটু শাকটাও করে ফেলি। তো শাক অলরেডি আমার হয়ে গেছে, চিনি দিয়ে শাক করতেছি। এটা অলমোস্ট আমার হয়ে গেছে, এখন ঢেলে ফেলবো। জাস্ট নামানোর আগে আপনার ঘরে শেয়ার করছি। আর এটা নামানোর পরে আবার ঢেলে দেখাবো। শাকটা রেডি করাই ছিল ফ্রিজে, যেতে আমি রেডি করে রেখেছিলাম ফ্রিজে। আমার গাছের শাক, আমার বাগানের শাক। এখন করে চিনি দিয়ে পেঁয়াজ রসুন লাল করে শাকটা ঢেলে দিয়েছি। এইটা অলমোস্ট শাক ভাজি হয়ে গেছে। আর এখান দিয়ে
তো এটা হলো আমার শাকের ফাইনাল লুক। আমি শাকটা ঢেলে ফেলেছি, চিংড়ি দিয়ে শাক করেছি। আশা করি খেতে ভালোই হয়েছে, মজাই হবে। আর আলু ভর্তা হলে আলু ভর্তাটাও দেখাচ্ছি। এটা টিপুই করে, আলু অলরেডি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছে, সাথে পেঁয়াজ তেলে সরষের তেলে পেঁয়াজটা লাল করে নিয়েছে, সাথে চিলি ফ্লেক্স দিয়েছে আর ধনে পাতা সব দিয়ে মাখাবে আর কি। এটা একটা রান্না তেলে ভাজতে যে একটা ঝাঁঝ আসে, ওটার জন্য আমার গলা বন্ধ হয়ে আসতেছে। তো এখনো আলুটা মাখাচ্ছে, আলুটা মাখাচ্ছে, আশা করি ভালোই হবে। তো সব পেটের ডাল পেটে আবার পরিবেশন করা থাকে। ভর্তাটা করতে শুরু করে ওর হাতে আলু ভর্তাটা টেস্ট হয় অনেক। দেখা যাক আজকে কেমন হয়েছে। দেখো লবণটা কেমন হয়েছে, ঠিক আছে, পারফেক্ট, ওকে ঠিক আছে। এখন বাকি ঢেলে ফেলবো, ঢেলে আবার আপনাদের দেখাচ্ছি। আমার আলু ভর্তার ফাইনাল লুক হয়েছে, দেখতে পাচ্ছেন। আশা করি মজাই হবে। এটা আমার গরু মাংসের ফাইনাল লুক। আমি বাটিতে ঢালার পরে ডিশে বাড়ার পরে এটি আমার ফাইনাল লুক। তো সালাদও করেছি, গ্রিন সালাদ, টমেটো, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ সব দিয়ে লাল পেঁয়াজটা ইউজ করেছি। সালাদ শেষে সালাদটা ঢেকে রেখে দেবো। আবার এখানে আমি লেবু কেটে রেখেছি। তো আমার মোটামুটি সব কিছু ফাইনাল। আমি এখানে অলরেডি 2 রাইস কুকারে রাইস বসিয়ে দিয়েছি, হয়ে যাবে আশা করি আস্তে আস্তে। এখন সব শেষ করে চা বসাবো, সবাই এসে একটু চা খাবে আর আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে উপরে যাবো। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।